আমার ফাঁসি আর 3 দিন পর। আমি জানি 3 দিন আগে আমাকে এখানে রাখা হচ্ছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে বা ফাঁসি দেওয়ার আগে এখানে 3 দিনের জন্য রাখা হতো বিপ্লবীদের। এটাই হচ্ছে দীনেশ গুপ্ত, দীনেশ গুপ্তের কক্ষ। এখনও সেই জায়গাটায় দীনেশ গুপ্ত খুব গর্বের সাথে দাঁড়িয়ে আছেন। এটাই দীনেশ গুপ্তর কুঠুরি। উনি এখানে কিন্তু 1911 সাল থেকে 1931 সাল অবধি এই জেলেই ছিলেন। তিনি তার সেল থেকে আত্মীয় বা পরিজনদের 92টি চিঠি লিখেছিলেন। ভাবো, আমার ফাঁসি আর 3 দিন পর। আমি জানি 3 দিন আগে আমাকে এখানে রাখা হচ্ছে। আমি আমার যাবতীয় যেগুলো শখ আছে সেগুলো আমি এখানে মেটাতে পারবো। খুব বেশি শখ করা যাবে না, যেরকম বই পড়া বা কোনো ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা, সেগুলো এখানে মেটাতে পারবো। তাও সেই তখনকার দিনে ইংরেজরা সেটাও করতো কিনা সন্দেহ আছে। কিন্তু 3 দিন পর আমার মৃত্যু আমি জানি। সেই অবস্থায় এই ঘরে আমি 3 দিন আবদ্ধ আছি। সেই সিচুয়েশনটা কেমন সিচুয়েশন হতে পারে সেটা জাস্ট একবার ফিল করো। বীর সংগ্রামী বা বিপ্লবীরা যারা ছিলেন এই সিচুয়েশনটা ফেস করেছেন, তারপর দেশের জন্য শহীদ হয়েছেন। দুটো কয়েদি একসঙ্গে থাকতে পারতো বা দুটো বিপ্লবী বলতে পারো একসঙ্গে থাকতে পারতো, আর এটাই তাদের রুম ছিল।